এটা থিওরি হলো সোজা, এটাও লিস্ট বিল্ডিংয়ের একটা পার্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইমেল অ্যাড্রেসেস, তাহলে আপনার যেটা করতে হবে যে আপনার ইউজার যেই রকম টার্গেট করবেন, নিশ বেসড বা টার্গেট বেসড বা একটা ক্যাটাগরি বেসড যদি লিস্ট বিল্ডিং করতে চান, তাইলে এই স্ট্র্যাটেজিটা অনেকে কী করে ইউজ করে। যেমন ধরেন কিছুদিন আগে কোথায় যে দেখলাম আমার ঠিক মনে নেই, ধরেন কথার কথা যে আপনার এখন হচ্ছে আপনার ওই যে কিছুদিন পরে তো ইনকাম ট্যাক্সেরই এই যে রিটার্ন জমা দিতে হবে নভেম্বর 30 মধ্যে। আমিও চিন্তা করতেছি কীভাবে দিবে, এবার আবার পার্সোনালি করতে হবে, পোর্টালের মধ্যে থেকে দিতে হবে। যাই হোক, এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি একটা ল ফার্ম, আপনি কী করতে পারেন, নিজে ট্যাক্স রিটার্নের কনসালটেশন দিতে পারেন। এখন আপনি এরকম লোক চাচ্ছেন যাদের লাগবে। তো এখন ট্যাক্স রিটার্ন তো খুব বড় একটা জিনিস, সবার অনেকেরই লাগে, কিন্তু তারপরও আপনি ওইখানে যেটা করলেন, আপনি একটা ক্যাম্পেইন ছাড়লেন যে আপনার ট্যাক্স আপনি নিজেই ক্যালকুলেট করেন। এই বুকটার মাধ্যমে ট্যাক্সের জন্য কী কী সুবিধা আছে, কীভাবে আপনার রিবেট বেশি পাবেন সেগুলো নেন, এবং ওইটা নিতে গেলে আপনার ইমেল অ্যাড্রেসে দেবেন। তো ভুল ভুল করে আপনি কী পাবেন, একটা ভ্যালু দিচ্ছেন, আপনি ওইখান থেকে ইমেল অ্যাড্রেসগুলো পাবেন। ওই ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে আপনি আবার কী করলেন, পাঠাইলেন যে আমাদের এখানে যদি করি পার হেড ট্যাক্স রিটার্ন সার্ভিস চার্জ 3,000 টাকা। অনেকেই হয়তো এখান থেকে কী হবে, হলো তো আপনার লিঙ্ক ম্যান্ডেট হিসেবে আপনি এখানে এই যে একটা ছোট্ট ইবুক ইউজ করে দিতে পারলেন।